আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমাদের শুরু হচ্ছে কোয়ান্টাম মেথড অফিসিয়ালের নতুন সিরিজ ওয়ার্ডস অফ সাকসেস। ওয়ার্ডস অফ সাকসেসে আমরা সাকসেসফুল মানুষদের কথা শুনব এবং সেই সাথে সাকসেসের কিছু সিক্রেট, কিছু টিপস, কিছু টেকনিক নিয়েও আমরা কথা শুনব যারা সফল হয়েছেন তাদের কাছ থেকে। তো এই পর্যায়ে এই ওয়ার্ডস অফ সাকসেসের প্রথম এপিসোডে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের সবার প্রিয় ইউটিউবের জনপ্রিয়তম মুখ ডাক্তার মনিরুজ্জামানকে। আপনারা তাকে সবাই চেনেন। তিনি একজন লাইফস্টাইল বিশেষজ্ঞ, পজিটিভ লাইফস্টাইল নিয়ে তিনি কথা বলেন। তার কন্টেন্ট ইতিমধ্যেই আমাদের দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। আজকে তার কাছ থেকে আমরা সাফল্যের কিছু ভিন্নধর্মী সিক্রেট নিয়ে আলোচনা শুনব এবং তিনি বলবেন তার সেই সিক্রেটগুলো কেন তিনি এভাবে ভেবেছেন, ব্যাখ্যা করবেন এবং সেটাকে যাতে আমরা অনুশীলন করতে পারি সেটার কিছু দিক নির্দেশনা আমরা তার কাছ থেকে পাবো। তো ডাক্তার মনিরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার অনেক ব্যস্ততার মধ্যেও আজকে আমাদেরকে সময় দিচ্ছেন আপনার কিছু কথা শোনার সুযোগ দেওয়ার জন্য। তো সামনে তো রমজান আসছে, এই রমজান নিয়ে আপনার কি কি কন্টেন্ট আসছে সামনে যেটা আমরা দেখব? ধন্যবাদ আপা আপনাকে। রমজান তো একটু ভিন্ন রকম মাস, সবসময় অন্যরকম আলোচনা, অন্যরকম প্রস্তুতি থাকে। এইবার আমি মূলত দুটো আলোচনা করতে চাই এই রমজানে। একটি হচ্ছে যে রমজানে অনেকেরই একটি টার্গেট থাকে যে বাড়তি ওজন তিনি কমাবেন, যেহেতু তিনি রোজা রাখছেন 29 বা 30টা, অর্থাৎ এই সুযোগে তিনি বাড়তি ওজন কমিয়ে ফেলবেন। কিন্তু অবাক করা ব্যাপার ঘটে যে যারা ওজন কমাতে চান তাদের অধিকাংশই শেষ পর্যন্ত ওজন কমাতে পারেন না। তো 30 দিন 30টা রোজা রাখার পরেও কেন ওজন কমছে না, এর বৈজ্ঞানিক ভিত্তিটা কোথায়, যে কেন কমছে না, এই সিক্রেটটা আমি তুলে ধরার চেষ্টা করব। 1, 2 নম্বর, আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যেহেতু 27 বছর ধরে কোয়ান্টাম মেথডে আছি, কোয়ান্টাম ফাউন্ডেশনে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে দুটো বিষয় একজন মুসলিমের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ইবাদত। সূরা জারিয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এবং সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সৎকর্মে কে অগ্রগামী তা দেখার জন্যই তিনি জীবন সৃষ্টি এবং মৃত্যুর ব্যবস্থা করেছেন। তো আমার কাছে মনে হয়েছে যে আমি কোয়ান্টামে আসার আগে একজন মেডিকেল গ্র্যাজুয়েট হিসেবেও যে জিনিসটা একদম বুঝতাম না, আজকে যে জিনিসটি আমার কাছে অনেক অনেক পরিষ্কার, একদম সহজ, সেই জিনিসটি আমি আপামর মুসলিমদের সামনে তুলে ধরতে চাই যে ইবাদত বলতে কী বোঝায় এবং সৎকর্ম বলতে আসলে কী বোঝায়। এ দুটো টপিক আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার প্রথম টপিকটা নিয়ে তো একটু কৌতূহল হচ্ছে, খানিকটা করা যায় কিনা, মানে সিক্রেট বলা যায় কিনা যে আসলে ওজনটা কেন কমে না? মূলত 3টি কারণে ওজন কমতে চায় না। প্রথমত, যে আমাদের ওজন বাড়ে কেন? ওজন বাড়ার মূল কারণ হচ্ছে যে বলা হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের কাজের ধরন, সব কিছু মিলিয়ে বাংলাদেশি পুরুষদের প্রতিদিনের গড় ক্যালোরি দরকার হচ্ছে 2500 কিলো ক্যালোরি এবং মহিলাদের 2200 কিলো ক্যালোরি। এখন কেউ যখন 2500 বা 2200 কিলো ক্যালোরির অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করবে তার ওজন বাড়বেই, তিনি যেই পদ্ধতিতেই যা কিছু করুন না কেন। আচ্ছা। 2 নম্বর, ওজন বাড়ার দ্বিতীয় কারণ হচ্ছে সে যখন রাতে ম্যাক্সিমাম খাবে। ডক্টর পল রোয়েন, যিনি প্রখ্যাত ডায়েট বিশেষজ্ঞ, তার পরিষ্কার কথাবার্তা যে কেউ যদি সকালে রাজার মতো খায়, দুপুরে রাজপুতের মতো এবং রাতে ভিখারির মতো, তার ওজন কমতে থাকবে। আর কেউ যদি সকালে অল্প খেলো, দুপুরে মোটামুটি খেলো, রাত্রে সে অনেক খাচ্ছে, কোনো পদ্ধতি তার ক্ষেত্রে কাজ করবে না। তো 3 নম্বর যেটি হচ্ছে যে এক্সারসাইজ। ওজন কমার পেছনে এক্সারসাইজ একটা ভূমিকা আছে। তো এই 3টি পয়েন্ট রোজার ক্ষেত্রে কী হচ্ছে যে আমরা 2500 কিলো ক্যালোরি ম্যাক্সিমাম খেতে পারবে একজন মানুষ সারাদিনে, আর আমরা ইফতার করছি, শুধু ইফতারে আমরা 2500, 3000, 4000 কিলো ক্যালোরি খেয়ে ফেলি। এই যে ছোলা, পেঁয়াজু, বেগুনি, এর সাথে হালিম থাকছে, এটা তো ইফতার পর্বে। আর রাতের খাবারে আবার মুরগির মাংস বা মাছ থাকছে, ভাত থাকছে, ডাল থাকছে, সবজি থাকছে। ভোর রাতে আবার মাছ বা মুরগি দিয়ে ভাত খাচ্ছি, 3000, 4000 খেয়ে ফেলছি আর প্রত্যাশা করছি আমার ওজন কমে যাবে। 1 নম্বর ভুল। 2 নম্বর যেটি হচ্ছে, ওজন কমাতে গেলে রাতে ফকিরের মতো খেতে হবে। আর রমজানে আমরা রাতেই সব কিছু খাবার খাচ্ছি, ইফতারি খাচ্ছি, মানে সেই রকম ভুরিভোজ করার মতো।
তারপরে আবার রাতের খাবার খাচ্ছি, ওজন কোসমিন কালেও কমবে না। 3 নম্বর, যে মানুষটি আগে রমজানে আগে তিনি এক্সারসাইজ করতেন, মর্নিং ওয়াক করতেন, ইভিনিং ওয়াক করতেন, এখন আর করতে পারছেন না, হয় না, হচ্ছে না, সুযোগ হচ্ছে না। এই 3টি কারণে মূলত আসলে ওজন কমার বদলে বাড়তে থাকে। আপনার ইফতারের যে আইটেমের কথা বললেন, এটা থেকে আমার মনে হলো যে এর মধ্যে আমি একটা কন্টেন্টের জন্য এখন রিসার্চ করছি আর কি, যে এই যে আমাদের এখানে যেই পেঁয়াজু, তারপরে আলুর চপ বা এই জাতীয় ইফতারের, এটা কোথা থেকে এলো, মানে কোন সময় থেকে এই চলটা শুরু হলো, বা এটা কিভাবে, এবং আসলে আমরা পুরো ধরেন ইসলামী যে দেশগুলো আছে যেখানে রোজা পালন করেন মুসলমানরা, তারা কিভাবে ইফতার করেন, এক একটি ইসলামী মুসলিম দেশে তারা কিভাবে ইফতার করেন। তবে সেই ইন্টারেস্টিং স্টাডি, এবং মানে যেটা এক কথায় বলা যায় যে এই যে পেঁয়াজু, আলুর চপ বা এই ভাজা পোড়া দিয়ে ইফতার খাওয়ার যে চল, এটা মাত্র 100 থেকে 150 বছরের পুরনো। এর আগে কিন্তু এখানকার যারা মুসলিমরা তারা কিন্তু এইভাবে ইফতার করতেন না। তো বেশ ইন্টারেস্টিং, আমরা হয়তো রোজার প্রথমেই এই কন্টেন্টটা পাবো। তো আপনার কথা শুনে মনে পড়ে গেল। তো আপনি বলছিলেন যে সৎকর্মের কথা বলছিলেন, এবং বলছিলেন যে কোয়ান্টাম থেকে সৎকর্মের যে ধারণা আপনি পেয়েছেন বা সেটাকে যেভাবে অনুশীলন করার সুযোগ আপনি পেয়েছেন, সেটা আপনার জন্য খুবই মাইন্ড ব্লোয়িং ছিল। তো এই ব্যাপারটা যদি একটু বলতেন। দেখুন, কোয়ান্টামে আসার আগে আমরা ধর্ম মানে বুঝতাম যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, আর মাঝে মাঝে দান করতে হবে। এর বাইরে যে আর কিছু করার আছে সেই তাগিদ কখনো আমি কোনো পক্ষ থেকে, কোনো জায়গা থেকে সেভাবে অনুভব করি নাই। কিন্তু প্রথম কোয়ান্টামে আসার পর আমার শ্রদ্ধেয় শিক্ষক শহীদ আল বুখারী মহাজাত, তার বিভিন্ন আলোচনা থেকে, এবং আমরা তো যেহেতু প্রত্যেক রমজানে আমরা খতমে কোরআন দিয়ে থাকি, অর্থাৎ পুরো কোরআনের মর্মার্থ বাংলা ভাষায় আমি পড়ি, এর আগে অনেকবার পড়েছি, প্রত্যেক রমজানে পড়ি। সেখান থেকে যেটি বুঝতে পেরেছি যে আসলে ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, জাকাত নয়। ইবাদতের 2টো পার্ট যদি আমরা সিম্পলিফাইড করে আলোচনা বলি, তাহলে এভাবে ভাগ করতে পারি যে ইবাদত শুধুমাত্র ইবাদত করার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে, জিনকে সৃষ্টি করা হয়েছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষের ক্ষেত্রে ইবাদতটি। সেই ইবাদতের মূলত 2টো পার্ট, একটি হচ্ছে হকুল্লাহ, অর্থাৎ আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, তারপর হচ্ছে তসবিহ, তাহলিল, জিকির, আজগার। এটা শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্কযুক্ত, ব্যক্তি এবং আল্লাহ, এখানে মাঝখানে কারোর সাথে সম্পর্কযুক্ত নয়, মাধ্যমও কেউ নাই। ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, ইবাদত না করলে আল্লাহ অখুশি হতে পারেন, ইবাদতের পুরস্কার তিনি দিতে পারেন, ইবাদত না করলে তিনি মাফও করে দিতে পারেন। এটা পুরোটাই তার উপর নির্ভর করছে। গেল 50%, আর বাকি 50% হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক, অর্থাৎ মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এবং নিকটতম অথবা দূরতম এতিম, মিসকিন, অসহায়, যারা সাহায্য প্রত্যাশী আমাদের দিকে তাকিয়ে আছে, তাদের প্রতি তাদের যে হক, তাদের প্রতি দায়িত্ব। তো এই প্রসঙ্গে একটা ঘটনা আমার মনে পড়ে গেল। ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। আমি তো মেডিকেল স্টুডেন্ট, তো 2 বছর পর ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার শেষে আমাদের প্রথম পরীক্ষা, ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা বলা হয়। তো এটা পরীক্ষা দিতে গেছি, অ্যানাটমি পরীক্ষা ছিল প্রথম। তো অ্যানাটমি পরীক্ষা দিয়ে আমরা ফিরছি সবাই। তো আমাদের কলেজ থেকে হাঁটতে হাঁটতে হোস্টেলের দিকে ফিরে আসছি, মাঝখানে বিশাল মাঠ রাজশাহী মেডিকেল কলেজে। সেই মাঠের মাঝামাঝি এসে আমরা আলাপচারিতে বেরোলো যে ওই অ্যানাটমি পরীক্ষায় 2টো পার্ট ছিল, পার্ট এ, পার্ট বি, এবং দুটো থেকেই উত্তর করতে হবে। সম্ভবত 5টা প্রশ্ন ছিল, 2টো করে অথবা 3টা করে উত্তর দিতে হবে, 2টা থেকেই। তো আমার রুমমেট সে দেখলো যে আমি তো সবগুলো পারছি, সে উপরের একটা থেকে মানে এ থেকে সে সবগুলো উত্তর দিয়ে চলে আসছে, কিন্তু ওখানে লেখা ছিল যে 2টা থেকেই উত্তর দিতে হবে। এবং কথা আলাপচারিতে যখন বেরোলো যে সে একটা টাচই করে নাই, সে মাথা ধরে একদম বসে পড়লো যে আমার কি হবে, এবং সে পরীক্ষা সে ফেল করেছিল। আমরা যদি খুব ভালোভাবে তাকাই যে অধিকাংশ মানুষ আমরা যে হকুল্লাহ এবং হকুল ইবাদ এ 2টো সমানভাবে করছি না। কেউ হকুল্লাহ করছি, হকুল ইবাদ তার জীবনে অনুপস্থিত। আবার অনেকেই হকুল ইবাদ নিয়ে ব্যস্ত আছে, তিনি হকুল্লাহ তার জীবনে অনুপস্থিত। তো আমাদের যদি মুক্তি পেতে চাই তাহলে হকুল্লাহ এবং হকুল ইবাদ সমানভাবে প্যারালালি করতে হবে, যেন আমরা সৃষ্টিকর্তার কাছে বলতে পারি যে আমি পূর্ণ ইবাদত করে তোমার কাছে চলে এসেছি। একটা বিষয় হয় যে আপনি হকুল ইবাদের কথা যেটা বলছেন,
আমি একজন সাধারণ মানুষ, আমার উপার্জন সীমিত, আমি একা মানুষ, আমি খুবই সাধারণ একজন নিরীহ মানুষ। আমার পক্ষে আসলে এককভাবে মানে হক্কুলিবাদের মানে যেভাবে ইসলাম বলে যে এভাবে সেবাটাকে এভাবে করতে হবে, সেবার একটা মান থাকবে, সেবার মধ্য দিয়ে একটা যেটাই আমি করি সেটা একটা স্বনির্ভরের একটা মুখ দেখবে, এই যে বিষয়টা কি আসলে সম্ভব বা এটার জন্য আসলে কি দরকার? দেখুন, আসলে যেটি হচ্ছে যে আমরা যদি কয়েকটা আয়াত, কোরআন শরীফের কয়েকটা আয়াত পর্যালোচনা করি তাহলে দেখবেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের এমন একটা সঙ্গ থাকা উচিত যে সঙ্গ থেকে সৎ কাজের আদেশ দেওয়া হবে এবং অসৎ কাজের থেকে বিরত থাকার জন্য নিষেধ করা হবে। অর্থাৎ প্রত্যেক মানুষের একটা সঙ্গ থাকতে হবে যে সঙ্গ তাকে এইগুলো করতে হেল্প করবে। 2 নম্বর সূরা আসরের একটি কথা বলা হচ্ছে যে সময়ের শপথ, বিশ্বাসী এবং সৎ কর্মশীল ছাড়া প্রত্যেকেই ক্ষতিতে নিমজ্জিত। এবং পরের আয়াতে বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে বিশ্বাসী এবং সৎ কর্মশীলরা পরস্পরকে সৎকর্মে উৎসাহিত করে। অর্থাৎ আমি শুধু নিজে সৎকর্ম করব, হকুলিবাদ করব হবে না, আমি নিজে করব এবং অন্যকে করতে আমাকে উৎসাহিত করতেই হবে। নিজে করলে মুক্তি নাই। ইসলামে এই জন্যই সঙ্ঘবদ্ধতা, যেটাকে আমরা জামাত বলি, এই সঙ্ঘবদ্ধতার গুরুত্ব এখানে যে এককভাবে ধর্ম পালন করার সুযোগ ইসলামে নেই, সেই জন্য সঙ্ঘের গুরুত্ব। এবং আমি গভীরভাবে বিশ্বাস করি যে এই যে হক্কুল্লাহ এবং হক্কুলিবাদ, এই পুরো বিষয়টাকে চমৎকারভাবে অর্গানাইজ করছে কোয়ান্টাম ফাউন্ডেশন এবং এই কাজগুলো করতে সাহায্য করছে। হক্কুল্লাহ করার জন্য সেখানে আল কোরআনের বাংলা মর্মমানি বের করা হয়েছে, সেটাকে আরও চমৎকারভাবে বোঝার জন্য হাদিস শরীফ বাংলা মর্মমানি বের করা হয়েছে এবং আমাদের কোয়ান্টাম মেথড কোর্সের মধ্য দিয়ে আসলে আমরা হক্কুল্লাহ করার চেষ্টা করছি। আর হক্কুলিবাদ করার জন্য একাধিক সৃষ্টি সেবা কাজ, যেটা অকল্পনীয়। আমি প্রত্যেক বছর কোটি কোটি টাকা দান করি। কিভাবে? যেমন ছোট্ট একটা আমাদের মাটির ব্যাংকের কার্যক্রম আছে, আপনি তো জানেন না, মাটির ব্যাংক কার্যক্রমে প্রতি বছর 35-36 কোটি টাকা আসে। আমি হয়তো দান করলাম সারা বছর মিলে হয়তো 2-3 লাখ টাকা, কিন্তু আমি সংঘবদ্ধভাবে থাকার কারণে 35-40 কোটি টাকার আমি সোয়াব পাচ্ছি। এবং মানে সেই পরিমাণ ভ্যালু অ্যাড হচ্ছে, এবং সেই পরিমাণ ভ্যালু অ্যাড হচ্ছে এবং সেই পরিমাণ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন শুনতাম যে উমুকে একটা এনজিও খুলেছে। কিভাবে খুলেছে? তিনি উমুক দেশের একজন ভদ্রলোকের অথবা একটা অর্গানাইজেশনের কাছ থেকে তিনি সাহায্য নিচ্ছেন এবং বছর বছর সাহায্য আসছে এবং তিনি একটা বড় অংশ তারা বেতন ভাতায় নিতেন, আর বাকি সৃষ্টি সেবা কাজ হতো। অর্থাৎ আমাদের কাছে এরকম একটা বিষয় ওপেন ছিল যে যদি আমরা বড় সৎকর্ম করতে চাই, মানুষের কল্যাণ করতে চাই, বিদেশি সাহায্য লাগবে। প্রথমবারের মতো বাংলাদেশে কোয়ান্টাম ফাউন্ডেশন এটি করে দেখিয়ে দিয়েছে যে ক্ষুদ্র ক্ষুদ্র দানকে একত্রিত করে বড় সৎকর্ম করা প্রয়োজন এবং একটা সাস্টেনেবল প্রজেক্ট, এবং সেটা নিজেদের এবং শুধুমাত্র নিজেদের দানেই। আপনি দেখুন যে 2001 সালে আমরা যে কসমো স্কুল করলাম, 7টি বাচ্চা দিয়ে কার্যক্রম শুরু হয়েছিল, আজকে 2500 বাচ্চা পড়াশোনা করছে। এদের সব কিছু লেখাপড়া, খাবার দাবার, চিকিৎসা এবং হায়ার এডুকেশন, যারা যে প্রায় 250-300 বাচ্চা পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয়ে, এদের পুরো খরচ কোয়ান্টাম ফাউন্ডেশন বহন করছে। বিশাল প্রজেক্ট, বাট কেন সাস্টেনেবল? যে ক্ষুদ্র দানগুলোকে একত্রিত করেছে এবং উইদাউট এনি ফরেন এইড। তো এটা একটা আমাদের বিশ্বাসকে দৃঢ়ভিত্তি দান করেছে যে না, যে আমরা যদি অর্গানাইজড হতে পারি তাহলে আমরা অনেক বড় কাজ করতে পারবো এবং করছি। এটা আরও বড় কাজ করা সম্ভব, আরও মানুষ যদি একত্রিত হতে পারে। এখানে কোয়ান্টামের যে সৃষ্টি সেবা কাজগুলো, এটার কিছু ব্যতিক্রমী দিক আছে যেটা আপনি জানেন, আমরাও আলোচনা করি। সেই ব্যতিক্রমী দিকগুলো যদি একটু। হ্যাঁ, বেসিক্যালি যেটা হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি মূলনীতি হচ্ছে যে এমন কিছু কাজ করা যে কাজগুলো নেগলেক্টেড ইউজুয়ালি। যেমন বাংলাদেশে যারা বসবাস করে সবাই বাংলাদেশি, কেউ বাঙালি, কেউ পাহাড়ি, কেউ সমতলে থাকে, কেউ নানানভাবে থাকে। তো যদি বলি যে তার যে মৌলিক চাহিদা, তার যে নাগরিক হিসাবে দাবি সবার একই রকম, কিন্তু আমরা যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে পাহাড়িরা কিন্তু সাধারণভাবে যে নাগরিক সেবা তারা পান না। ঢাকা শহরের একজন বস্তির একটা মানুষের যে সুযোগ সুবিধা ভোগ করেন, গহীন পাহাড়ে ওই মানুষটি পাচ্ছে না, কিন্তু সেও তো নাগরিক।
এই পয়েন্ট অফ ভিউ থেকে 1998 সালে আমাদের বান্দরবানে যে পাহাড়ে আমরা ওখানে গেলাম, ধীরে ধীরে সেখানে স্কুল এবং কলেজ করা হয়েছে, যেখানে 2500 বাচ্চা পড়াশোনা করছে। সেই এলাকায় 2টো মাদ্রাসা করা হয়েছে, হাফিজিয়া মাদ্রাসা, একটি বালকদের জন্য, একটা বালিকাদের জন্য, এবং আরেকটি মাদ্রাসায় লীলা বোর্ডিং এবং অন্য সাপোর্ট দেওয়া হচ্ছে। সেখানে প্রবীণ সেবা কার্যক্রম করা হয়েছে, মাতৃমঙ্গল কার্যক্রম চলছে। বান্দরবানের থেকে আরেকটু দূরে রাজবেলাতে আমাদের চক্ষু সেবা কার্যক্রম চলছে। প্রায় 3000 মানুষকে ছানি অপারেশন করা হয়েছে। এটা একটা ইউনিক যে পাহাড়ে এত প্লেনল্যান্ডে চলছে, হাজার হাজার মানুষ সুযোগ পাচ্ছে নানানভাবে, কিন্তু পাহাড়ে এত ব্যাপক সুযোগ সুবিধা কখনোই পাহাড়ের লোক পায় না, 1 নম্বর। দ্বিতীয়ত যেটি হচ্ছে যে আমাদের অনেক মুসলিম পরিবার আছে যারা তাদের বাচ্চাদের খতনা করাতে পারে না। কেন? আনুষ্ঠানিকতা করার জন্য। এমনও হয়েছে যে 40, 45, 50 বছরের মানুষ এসে খতনা করেছে। তো আমাদের দরিদ্র বাচ্চাদের জন্য খতনা কার্যক্রম আছে। তারপর চিকিৎসা মানে কি? চিকিৎসা মানে হচ্ছে মানে এখানে অর্থের সম্পর্ক আছে। একজন চিকিৎসকের চেম্বারে যেতে গেলে বা হসপিটাল যেতে গেলে কিছু অর্থ লাগে। ফলে ওই যে রিক্সাওয়ালার ওয়াইফ, ভ্যান চালকদের ওয়াইফ, তারা সেই চিকিৎসার সুযোগ পান না। গৃহকর্মীরা তো আমাদের ঢাকার মিরপুরে এবং চট্টগ্রামে এবং আরও কয়েক জায়গায় মাতৃমঙ্গল কার্যক্রম আছে, এবং এই যে দুস্থ মহিলাদের জন্য আমরা চিকিৎসা সেবা দিই নামমাত্র মূল্যে, এবং অধিকাংশ ক্ষেত্রেই এটা ফ্রি। তো এই ইউনিক কার্যক্রমগুলো শুধুমাত্র কোয়ান্টামই আছে বলে আমি জানি আর কি। হ্যাঁ, আমি অবশ্য আপনার সাথে একটু কমপ্লিমেন্ট করতে চাই, কারণ রিসেন্টলি আপনি হয়তো জানেন যে আমাদের চ্যারিটেবল প্রজেক্টগুলোর শুটিং কাজ নিয়ে আমরা কিছু আউটডোরে গেছিলাম। তো আপনি যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বলছেন, এটা পাহাড়ে যেমন আছে তেমনি আমরা দেখেছি যে সমতলে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে মিরপুর স্বাস্থ্যসেবায় যখন আমরা গেলাম, সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করছিলাম আমরা। তো সেখানে দেখলাম বেশ কিছু রোগী তার পরিজনদের নিয়ে আসছে। এরা কোথা থেকে আসছে জানেন? এরা আসছে জেনেভা ক্যাম্প থেকে, অর্থাৎ যে বিহারি ক্যাম্পগুলো আছে। এবং আমরা জানি যে মানে সেখানে আসলে কি পরিমাণ মানবেতর জীবন তারা যাপন করছে। কাইন্ড অফ এটাকে গেটো বলেন অনেকে, যে আসলে তাদের মানে তাদের অনেক নাগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত। সিম্পলি জাস্ট আমাদের যে এনআইডি, এটিও তাদের নেই। তো তারা খুবই অথচ একসময় তাদের আসলে হয়তো সম্ভ্রান্ত জীবন তারা যাপন করতেন, চাকরি বাকরি করতেন। তো ওই মানুষগুলোর কেউ হয়তো মানে জাস্ট কোনো রকম একটা রেস্টুরেন্ট চালায়, একটা চায়ের দোকান চালায়। একটা ছেলে এসেছিল, মানে তার হাত ফুলে গেছে। ওই সারাক্ষণ হচ্ছে আপনার পানিতে মানে কাজ করতে হয়, মাছ কাটাকুটি করতে হয়। ওটা করতে করতে তার হাত মানে ইনফেকশনে ফুলে গেছে। তো চিকিৎসার জন্য এসছে, এবং তার সাথে কথা বলে জানলাম যে নিয়মিতই তারা এখানে আসে। মানে তাদের কোনো শারীরিক কোনো ইস্যু হলে তারা এখানে আসে। তো আসলে দেখুন, মানে একেবারে খোদ রাজধানীতেই কতটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আপনি গৃহকর্মীর কথা বললেন, এখানে গৃহকর্মীদের সেবার ব্যবস্থা আছে, এবং তারা প্রচুর এই যেহেতু ভারী কাজ করে, বয়সের একটা পর্যায়ে এসে তাদের অনেক মানে আপনার ব্যথাজনিত সমস্যাগুলো হয়, নানান রকম অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, ওটার চিকিৎসা আছে। এবং আমি সবচেয়ে যেটা অবাক হলাম সেটা হচ্ছে ডেন্টাল সার্ভিস আছে। তো এটা তখন আসলে মনে হয়েছে যে আমাদের সামর্থ্যটাকে যদি আরেকটু বাড়াতে পারতাম আমরা, তাহলে আমরা হয়তো আরও মানুষের কাছে আমরা এই সেবাটা নিয়ে যেতে পারতাম। আরেকটি বিষয় আমার মনে হয় ডাক্তার মনিরুজ্জামান আপনি একমত হবেন যে আমাদের এই সৃষ্টি সেবা কাজগুলোর আরেকটা বৈশিষ্ট্য আমরা সবসময় শুরু থেকেই খেয়াল করেছি, সেটা হচ্ছে প্রয়োজন কিন্তু কি অপ্রচলিত। অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে আপনি যদি আপনার অনুভূতি বলেন। হ্যাঁ, এটি আসলে যেটা আমি একটু আগে বলছিলাম যে ফাউন্ডেশন এমন কিছু সেক্টরে কাজ করছে যা অন্যেরা করার প্রয়োজন বোধ করছে না বা করছে না। যেমন খতনা কার্যক্রম, যেটি হচ্ছে যে দরিদ্রদের বাচ্চার খতনা হচ্ছে না, এটা সমাজের হেডেক না। আমাদের একজন ধনীর বাচ্চা খতনার সময় কত জাঁকজমক অনুষ্ঠান হচ্ছে, এবং সেটা একটা বিশাল ব্যাপার। কিন্তু প্রতিবেশী একজন বস্তিতে থাকে, সেই বাচ্চা যে খতনা হচ্ছে না কেউ দেখছে না। একজন মুসলিম হিসেবে এটি যে অত্যাবশ্যক, এটা মানে কেউ ফিল করছে না। ঠিক যে জায়গায় এই কাজটা কেউ করছে না, ফাউন্ডেশন নীরবে, এবং এখন পর্যন্ত কয়েক হাজার বাচ্চার খতনা আমরা করেছি নীরবে। এটা একটা অপ্রচলিত একটা খাত, এটা লাখ ছাড়িয়ে গেছে। আর যেটি হচ্ছে যে আমরা বলছিলাম রিক্সাওয়ালার ওয়াইফ, তারপর হচ্ছে গৃহকর্মী, এদের চিকিৎসা, এই অপ্রচলিত খাতে কেউ কিন্তু একজন রিক্সাওয়ালার ওয়াইফ চিকিৎসা পেল কি পেল না, সমাজের হেডেক নাই তো। অথচ দেখেন যে মাতৃমঙ্গল কার্যক্রমের মধ্য দিয়ে চট্টগ্রামে 50,000-এর উপর মহিলা সেবা পেয়েছে। এবং অবাক করা ব্যাপার, যেখানে কিছুদিন আগে একটি গবেষণা রিপোর্ট বেরিয়েছে যে বাংলাদেশে 50% বেশি আপনার ডেলিভারি হচ্ছে মানে সিজারের মধ্য দিয়ে।
সেখানে চট্টগ্রামে 50,000 মহিলাকে যে তাদেরকে কনসিভ করা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত তাদেরকে পুষ্টির ব্যাপারটা দেখা হয়েছে, পুষ্টি সরবরাহ করা হয়েছে, মেডিকেল চেক আপ করা হয়েছে, মাত্র 4-5 জনের সিজার লেগেছে। এবং এই জিনিসটি এর মধ্যে দিয়ে ফুটে আসে যে আসলে সিজার একটা অপ্রয়োজনীয়, এবং এখন গাইনোকোলজিস্টরা বলছেন বাংলাদেশের সর্বোচ্চ সিজার ইন্ডিকেটেড 15%, ওই গবেষণা নিবন্ধে বলা হয়েছে, এবং 85% নর্মালি হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? এর অন্যতম কারণ হচ্ছে যে দুই পক্ষের অসচেতনতা, চিকিৎসকদের অ্যাজ ওয়েল অ্যাজ মহিলাদের যারা কনসিভ করছেন, দুই পক্ষের অসচেতনতার কারণে। অথচ আমাদের গৃহকর্মী, তারপর রিক্সাওয়ালার ওয়াইফ, তাদের কিন্তু আমাদের সচেতন করার ফলে নর্মাল ডেলিভারি হচ্ছে, সিজার লাগছে না। এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আসলে মাতৃমঙ্গল কার্যক্রমটা আপাত দৃষ্টিতে শুরু হয়েছিল কিন্তু খুব ছোটোভাবে। এটি যিনি বলা যেতে পারে এটা ব্রেইন চাইল্ড, তার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল, চট্টগ্রামের একজন ইঞ্জিনিয়ার এবং ডক্টর, দুটোই তিনি। তো তিনি বলছিলেন যে তিনি তার বাসার যে গৃহকর্মী বা ড্রাইভারের স্ত্রী, এই 2-4 জনের জন্য তিনি এই সেবাটা নাকি দিতেন, এবং তার কাছে ওই কনসেপ্টটা আসছে যে আমার স্ত্রী, মানে তার স্ত্রীর যখন প্রেগন্যান্সি, সেই সময়টা তো তার স্ত্রীকে তিনি খাবার, ওষুধ, চিকিৎসা, যত্ন, পুরো জিনিসটা খুব ভালোভাবে দেখভাল করেছেন। কিন্তু যখন গৃহকর্মী বা ড্রাইভারের স্ত্রীর প্রসঙ্গটা আসছে, তাদের তো স্বাভাবিকভাবে সেই আর্থসামাজিক কাঠামোটা নাই, তো তখন তিনি সেই সাপোর্টটা দিতেন, এবং ওটার ফলাফল তাকে খুব চমৎকৃত করে। ফলাফলটা হচ্ছে যে তিনি যখন দেখলেন যে তার সেই গৃহকর্মীর খুবই ফুটফুটে একটি সন্তান হয়েছে, বা ড্রাইভারের খুবই ফুটফুটে একটি সন্তান হয়েছে, এটা তাকে খুব ইমপ্রেস করে, এবং তিনি তখন আমাদের ওখানকার যিনি দায়িত্বশীল তাকে তিনি ঘটনাটা শেয়ার করেন। এবং তখন আমরা পরীক্ষামূলকভাবে চট্টগ্রামে এটা 2005 সালে মাতৃমঙ্গল শুরু করি। এবং ডাক্তার মনিরুজ্জামান, আমার খুবই আমি খুব একটা ছোট উদ্যোগ, এটা যে কত বড় ভূমিকা রাখতে পারে সেটার একটা চমৎকার উদাহরণ আমার কাছে মনে হয়েছে। কারণ আপনি হয়তো জানেন যে এই মাতৃমঙ্গলের মায়েদের আমরা যে সেবাটা দিই সেটা মিনিমাম, কিন্তু সেই মিনিমামটা খুবই ভ্যালু অ্যাডিং। সেটা কীরকম? সেটা হচ্ছে যে তার প্রতিদিন একটা করে সে ডিম খাবে। এই ডিম খাওয়াটা যাতে তার নিশ্চিত হয়, সেটার জন্য আপনি জানেন যে আমাদের একটা চমৎকার ব্যবস্থাপনা আছে, যে ওখানকার যে স্থানীয় যে মুদি দোকান, ওকে আমরা একটা পেমেন্ট করে রাখি, এবং ওই মহিলাটি প্রতিদিন ওই মুদি দোকান থেকে একটি করে সে ডিম নিয়ে আসবে। আইডিয়াটা হচ্ছে যে এই ডিমটা সে খাবে, আদারওয়াইজ আমরা যদি তাকে টাকা দিয়ে দিতাম বা এক থোক ডিম দিয়ে দিতাম, দেখা যেত যে সে হয়তো ওটা নিজে তো ওইভাবে খাচ্ছে না, পরিবারের সবাইকে খাইয়ে দিচ্ছে বা অন্যভাবে ব্যবহার করছে। এই যে বিষয়গুলো, এই ছোট ছোট বিষয়, এবং এই প্রত্যেক দিন একটা ডিম, কিছু ভিটামিন, কিছু আয়রন ট্যাবলেট, এবং একটু যত্ন, একটু পরামর্শ। এবং অনেক সময় আমরা এই যে মাতৃমঙ্গলের বিভিন্ন জায়গায় গেলাম, রাজবিলাতে গেলাম, মিরপুর স্বাস্থ্যসেবায় গেলাম, লামাতে গেলাম, তো এই প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি যে ওখানকার যারা দায়িত্বশীলরা আছেন, এই মায়েদের তারা কাউন্সেলিং করেন, এবং কখনো কখনো যদি মনে হয় যে স্বামীকে দরকার, শাশুড়িকে দরকার, তাদেরকে নিয়ে এসে কাউন্সেলিং করে বোঝান যে এই সময়টা যদি আপনি একটু যত্ন নেন আপনার সন্তানটির, সে কিন্তু একটা সুস্থ সন্তান হবে। এবং আপনি নিশ্চয়ই একমত হবেন যে একটি সুস্থ নাগরিক, সে যদি সুস্থভাবে জন্মায় এবং সুস্থভাবে বেড়ে ওঠে, সে কিন্তু কি হবে? সে দেশের একটা জনসম্পদ হয়ে উঠতে পারে। আদারওয়াইজ পরবর্তীতে কিন্তু স্বাস্থ্যের জন্য তাকে ওই দেশকে জাতীয় সম্পদ থেকে কিন্তু ব্যয়টা করতেই হবে। তো এটা একটা অসাধারণ। এবং এই মায়েদের নিয়ে মাঝে মাঝে আমাদের স্থানীয় কিছু মিলন মেলা হয়, গেট টুগেদার হয়, তখন তারা সন্তানদের নিয়ে যে আসেন, এত ফুটফুটে দেখে মনে বিশ্বাসই হবে না যে আসলে তারা এতটা পিছিয়ে পড়া আর্থসামাজিক অবস্থা। নেপোলিয়নের একটা কথা আছে না, জি, যে যদি একটি সমৃদ্ধ জাতি চাও, সুস্থ জাতি চাও, তাহলে আমাকে সুস্থ মা দাও। জি জি, সুস্থ মা ছাড়া কোনোদিন না সুস্থ বাচ্চাও হবে না, সুস্থ জাতিও হবে না। সেই পাশাপাশি একটা ইন্টারেস্টিং জিনিসও আমরা দেখলাম, আপনার এটা মিরপুর স্বাস্থ্যসেবায় আমরা দেখেছি, তাদেরকে নিয়মিতভাবে আমাদের সাদাকায়ন, আপনি জানেন যে আমাদের শুক্রবারের যে উন্মুক্ত প্রোগ্রাম, গ্রুপ মেডিটেশনের প্রোগ্রাম, সেখানে আসতে উৎসাহিত করা হয়। এবং এই আস্তে আস্তে তারা কিন্তু আস্তে আস্তে আলোকিত জীবনের চেতনাটাও তাদের মধ্যে ঢুকছে, এবং এটা খুবই ইন্সপায়ারিং। হয়তো বস্তির মধ্যে 2টো পরিবার বা 3টা পরিবার তারা নিয়মিত সাদাকায়নে আসে, এবং তাদের যে ভালো লাগার অনুভূতি সেটা আস্তে আস্তে সঞ্চারিত হচ্ছে। এবং আমরা 2-1টা বাসায় গিয়ে ওই বাসায় মাটির ব্যাংকও দেখতে পেয়েছি। তারা আমাদের অর্থাৎ তারা আস্তে আস্তে আমাদের সঙ্গে, আমাদের পরিবারের সঙ্গে তারা একীভূত হচ্ছে। এই জিনিসটা খুবই আসলে ইন্সপায়ারিং ছিল। এবং আরেকটি বিষয়, আপনি হয়তো এটার সাথে একমত হবেন, যে আমাদের সৃষ্টি সেবা কাজগুলোর এটাকে কিভাবে বলা যেতে পারে, যে
একটি মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজনের মানে হোলিস্টিক ব্যাপারটাকেই দেখার চেষ্টা করা হয়। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি যে এটা হচ্ছে আমাদের রাজবিলা, মানে বান্দরবানের আরেকটি প্রত্যন্ত অঞ্চল, রাঙ্গুনিয়ার কাছাকাছি। ওখানে একটি মাকে আমরা পেয়েছি যিনি, তার কিছু প্রেগন্যান্সি কমপ্লিকেন্সি ছিল, এটা নিয়ে আমাদের একটি ভিডিও প্রকাশিত হয়েছে, এবং দেখা গেছে যে আগের 3 বার তার মিসক্যারেজ হয়েছে এবং একবার তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, যেহেতু তিনি মা হতে পারছেন না। তো এই ধরনের মানে গোষ্ঠীদের মধ্যে একটা ইনসিকিউরিটি থাকে যে যতক্ষণ না সে সন্তানের মা হচ্ছে তার ভবিষ্যতে কে তাকে দেখবে। তো সেই জন্য তিনি আবার দ্বিতীয় বিয়ে করেন। এই দ্বিতীয় বিয়েতেও তার প্রথম সন্তানটা হয়ে যায়। ওই সময় তিনি আমাদের মাতৃমঙ্গলের সেবার সাথে আসেন। সেই সময় আমাদের দায়িত্বশীলরা বুঝতে পারেন এবং তারা তাকে আরও বড় ডাক্তারের কাছে পাঠান, চিটংয়ে, মানে রাজবিলা থেকে চিটংয়ে তাকে পাঠানো হয়। সেখানে গিয়ে মানে আরও যে বড় গাইনোকোলজিস্ট, তিনি তাকে বলেন যে তোমার এই কিছু কমপ্লিকেন্সি আছে, কিন্তু এখানে এই সময়টা তোমাকে কিছু নির্দিষ্ট চিকিৎসার মধ্যে থাকতে হবে, সেটা কিন্তু এক্সপেন্সিভ, এবং সেটা মানে মাসে আপনার 5,000 টাকা। এই পরিবার মানে এই নারীটি এত দরিদ্র, এবং তার বুঝতেই পারছেন যে তার স্বামী একজন সাধারণ শ্রমজীবী, এবং স্বামীর পক্ষে এই খরচটা করা সম্ভব হতো না, এবং এই সাপোর্টটা তখন দেওয়ার সিদ্ধান্ত নিল কোয়ান্টাম। যদিও আমাদের মায়েদের প্রতি একটা নর্মাল বরাদ্দ থাকে, কিন্তু ওনার জন্য একটা এক্সট্রা বরাদ্দ করা হলো এই জন্য যে তার প্রেক্ষাপটটাই হচ্ছে এটা যে কোনোভাবে এবার যদি তিনি মা হতে না পারেন সফলভাবে, তাহলে হয়তো তার এই বিয়েটাও ঠিকবে না। এবং এইভাবেই নারীকে তার মানে 4 মাস সময় থেকেই তাকে সাপোর্টটা দেওয়া হয়, এবং শেষ পর্যন্ত আমরা জানি যে গত জানুয়ারিতে তিনি একটি ফুটফুটে মেয়ের কন্যা সন্তানের মা হয়েছেন। এই জিনিসটা খুব ভালো লাগলো যে একটি মানুষের মানে তাকে তার মানে পুরো প্রেক্ষাপট দিয়ে তাকে চিন্তা করা হচ্ছে। তো আপনার মানে আপনি যেভাবে বলছেন, মানে হক্কুলিবাদের যে ধারণাটা দিচ্ছেন, আপনি তাহলে কি বলবেন, মানে একজন মানুষ যখন এই ধরনের সেবার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগটা লাভ করে বা করতে পারে, সেটা আসলে তার জন্য কতটা বড় সুযোগ? আমি দেখেন, নানান জায়গায় কিন্তু এই ব্যাপারে ইন্ডিকেশন আছে, হাদিসে কুদসিতে আছে যে কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যে ওহে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা চমকে উঠবে এবং বলবে যে ইয়াল প্রভু, তুমি কি করে ক্ষুধার্ত হতে পারো? তখন বলবে অমুক বান্দা আমার ক্ষুধার্ত ছিল, তুমি তাকে খাবার দাও নাই। আবার আরেক বান্দাকে বলবে যে আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। তখন সে বান্দা বলবে তুমি কি করে অসুস্থ হতে পারো, তুমি সৃষ্টিকর্তা। তখন বলেছিল অমুক বান্দা আমার অসুস্থ ছিল, তুমি তাকে সাহায্য করো নাই তার চিকিৎসায়। আরেকটি জিনিস হচ্ছে, আমরা যদি বিভিন্ন রেফারেন্স এবং সমস্ত কিছু দেখে আমরা সাম আপ করতে চাই যে সৃষ্টিকর্তা পরম স্নেহে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, শুধু নয়, আল্লাহ তাআলা কোন বলে মহাবিশ্ব সৃষ্টি করেছেন, কিন্তু সেই আল্লাহ যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন, তিনি কিন্তু কোন বলে সৃষ্টি করতে পারতেন না, পারতেন, কিন্তু তিনি পৃথিবী থেকে মাটি নিয়ে গেলেন ফেরেশতাদের মাধ্যমে, তারপরে নিজ হাতে তিনি মানুষ সৃষ্টি করলেন এবং তার মধ্যে তিনি তার অর্ডার রূহ ফুঁকে দিলেন। মানুষকে তিনি নিজ হাতে সৃষ্টি করেছেন দোজখে দেওয়ার জন্য না। আপনি দেখেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, তাকে যখন তিনি নবী সিলেক্ট করলেন, তারপর বললেন যে তুমি ফেরাউনের কাছে যাও, সে বিদ্রোহী হয়ে উঠেছে, তুমি তার কাছে যাও এবং বলো যে তুমি কি পবিত্র হতে চাও। ফেরাউন কে ছিল? যে বনি ইসরায়েল গোত্রীয় প্রত্যেকটি পুরুষ সন্তানকে হত্যা করত জন্মগ্রহণ পরপরই, এবং মেয়ে বাচ্চাকে বাঁচিয়ে রাখত তাকে কৃতদাসী বানানোর জন্য। তাহলে একজন হত্যাকারী শত শত বনি ইসরায়েলীয় পুত্র সন্তানকে হত্যাকারীকে সৃষ্টিকর্তা বলছেন যে মুসা তুমি তার কাছে যাও, যে বলো তুমি কি পবিত্র হতে চাও। এটা থেকে একটা ইন্ডিকেশন আছে যে সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে কতটা ভালোবাসেন, এত বড় হত্যাকারীকে তিনি মুক্ত করার জন্য, তাকে পবিত্র করার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন। তার মানে সৃষ্টিকর্তা চান যে তার প্রত্যেকটা সৃষ্টি বেহেশতে যাক, এবং সেই জন্যই হচ্ছে যে উছিলা। আমরা একটা ছোট্ট ঘটনা জানি যে একজন পতিতা এক তৃষিত কুকুরকে পানি পান করিয়েছিল, এবং এই ঘটনা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মেয়েটি হচ্ছে বেহেশতি। তখন ওই সাহাবী বলেছিলেন লাভ দিয়ে ইয়া রাসূলুল্লাহ, সে তো পতিতা, বলছে হোক সে পতিতা, এই ঘটনার কারণে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তো সৃষ্টিসেরা মানুষকে যদি আমরা তাকে যদি নানান ঘটনার মধ্য দিয়ে তাকে যদি আমরা সেবা করতে পারি,
অপরচুনিটি নয়। এই জন্য হক্কুল ইবাদের এত গুরুত্ব। একটা ব্যাপার হচ্ছে যে কোনো মানুষকে দাবি করতে পারবে যে আমি 100তে 100 হক্কুল্লাহ করেছি, নামাজ রোজা হজ এভরিথিং সব কিছু করেছি, সো আমার কোনো ওই চ্যাপ্টার 50তে 50 পাবো আমি? নো, কেউ বলতে পারবে না। আমি নামাজ পড়েছি কিন্তু কোনো নামাজি হয়তো মনোযোগ ছিল না আমার, কত কিছু ঘটেছে। কিন্তু এমনও হতে পারে যে হক্কুল ইবাদের কোনো একটা ঘটনাকে আল্লাহ কবুল করে ফেললেন, তিনি আমাকে মাফও করে দিতে পারেন। সেই জন্য সৃষ্টির সেবা এত গুরুত্বপূর্ণ, সৃষ্টির সেবা এত তাৎপর্যপূর্ণ আর কি। তো রমজান এসে গেছে, আমরা জানি যে রমজানের এই সময়টায় মানুষ, বিশেষ করে মুসলমানরা, তারা জাকাতের ব্যাপারটা, এবং জাকাত একটা বাধ্যতামূলক দান আমরা বলতে পারি, এবং সারা পৃথিবীতে একটা হিসেবে এসছে যে সারা পৃথিবীতে যে মুসলিম উম্মা আছেন তাদের সম্মিলিত জাকাতের পরিমাণ হচ্ছে $100 বিলিয়ন। এটা 2022 সালের একটা হিসেব। এবং এই একই বছর, সেই সময় বাংলাদেশের বাজেটের আকার ছিল সেই বছর $72 বিলিয়ন। তার মানে বাংলাদেশের বাজেটের চেয়েও এটা আরও বেশি, 100% বেশি। এবং 2022 সালে IMF যে ঋণ দিয়েছে সেটার পরিমাণও এই 100 বিলিয়নের কম। তার মানে আপনি চিন্তা করেন যে জাকাত কিন্তু একটা, মানে IMF-এর মতো একটা প্রতিষ্ঠান বলা যেতে পারে, মানে জাকাত। এবং এই জাকাতটাকে যদি সঠিকভাবে সংগ্রহ করা যায়, সঠিকভাবে বিতরণ করা যায়, দারিদ্র বলে কি আসলে কিছু থাকতে পারে? দারিদ্র বলে তো কিছু থাকতে পারে না, একদম একদম অসম্ভব। এবং আমরা যদি দেখি যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, সেই সময় জাকাত গ্রহীতা কেউ ছিল না, অথচ সেই সময়ের থেকে এখন পৃথিবী জানা ইতিহাসে এত প্রাচুর্য, এত সম্পদ পৃথিবী কখনো দেখে নাই। কিন্তু এখনও অভুক্ত মানুষ কেন? সম্পদের কিন্তু ছড়াছড়ি, কিন্তু আজকে পুরো সম্পদ থেকে সৃষ্টিকর্তা যে তিনি সিস্টেম তৈরি করেছেন যে 100 টাকায় $2.5 জাকাত দিতে হবে। এই সমস্ত পৃথিবী যত সম্পদ, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার সমস্ত সম্পদ থেকে যদি আমি 100 টাকায় $2.5 বের করে ফেলি, প্রত্যেকটা মানুষ প্রাচুর্যবান হবে, দরিদ্র বলে কোনো কেউ থাকবে না। কিন্তু আমরা করতে পারছি না। বাদ দিলাম পুরো পৃথিবীর সম্পদ, আজকে মুসলিম বিশ্ব, এই যে 150-200 কোটি মুসলিম আছে, তারাও যদি তাদের সম্পদের টোটাল যে সিস্টেমে বলা হয়েছে সেই সিস্টেমে যদি তারা জাকাত বের করে এবং খরচ করে, দরিদ্র কেউ থাকবে না। বাদ দিলাম সারা মুসলিম বিশ্ব, বাংলাদেশের কথা চিন্তা করেন। আজকে এই যে 2025 সালেও 2024-এও কেউ শাড়ি দিয়েছে, কেউ লুঙ্গি দিয়েছে। আমি এই ফাঁকে আমরা একটা পোল করেছিলাম, আপনাকে বলেছি বোধহয়। আমার একটা অবজারভেশন যে বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম জাকাত দেওয়ার পরেও জাকাত না দেওয়ার খাতে তার নাম লেখানো হচ্ছে। বলছে কীভাবে? জাকাত দিতে বলা হচ্ছে যে এটা কিন্তু দান না, জাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন। একটা সেন্ট্রাল জাকাত ফান্ড থাকবে, সেই জাকাত ফান্ড থেকে কিছু মানুষকে রিহ্যাবিলিট করা হবে যেন আগামী বছর, পরের বছর তিনি যেন আর জাকাত চাইতে না আসেন। কিন্তু আমরা কি দেখছি যে লুঙ্গি, গামছা, এই 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা দিয়ে একজন মানুষকে আমরা তাকে ভিক্ষুক বানিয়ে রাখছি, তাকে আমরা প্রতি বছর জাকাত গ্রহীতা বানিয়ে রাখছি। ফলে কি হচ্ছে যে আমাদের জাকাত দিতে হবে সংঘবদ্ধভাবে, 1, 2 সেই সংঘবদ্ধ ফান্ড থেকে একজনকে রিহ্যাবিলিট করতে হবে, তাকে তার দারিদ্র বিমোচন করতে হবে। এমনকি ডাক্তার মনিরুজ্জামান, আমি আপনার সাথে অ্যাড করতে চাই, আমরা হয়তো অনেক সময় আমাদের নিজেদের আত্মীয় পরিমণ্ডলে চিন্তা করি যে এই লোকটিকে আমি স্বনির্ভর করব আমাদের জাকাতের অর্থ দিয়ে। আসলে সেটাও কিন্তু আসলে কি হয়? সম্ভব না, সেটা হয় না। ফলো আপ না করলে এককালীন 5000, 10,000 কোনোদিন এমনও দেখা গেছে যে 25,000 টাকা দিয়েছে, সে রিক্সাও কিনে দিয়েছে, পরে রিক্সা বেঁচে খেয়ে ফেলেছে। এই জন্য প্রাতিষ্ঠানিকভাবে দিতে হবে, তাকে ফলো আপ করতে হবে যে জাকাত ফান্ড থেকে যে রিক্সা তাকে কিনে দেওয়া হয়েছে সেইটা সে বেচতে পারবে না, এবং রিক্সা মানে দিয়ে আয় করে সে পরবর্তী বছর আরেকটা রিক্সা কিনবে, এভাবে ফান্ড তাকে জমা করতে হবে, এবং এটা সম্ভব। সেই জন্য সংঘবদ্ধ হতে হবে, যে সংঘবদ্ধভাবে জাকাত দেওয়ার পর তাকে ফলো আপ করতে হবে, এবং এইভাবে এগুলে আমার মনে হয় যে একদিন বাংলাদেশে জাকাত গ্রহীতা কেউ থাকবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটাই। এবং আমি এর মধ্যে আমাদের ইসলামিক ফাউন্ডেশন সেটার ওয়েবসাইটে গেছিলাম এবং দেখলাম যে আমাদের সরকার থেকে যেই জাকাতের ফান্ডটা ব্যবহার করা হয়, তারা যেটা করেন, আমি খাতগুলো একটু পড়ি। জাকাত বোর্ড শিশু হাসপাতাল, সেলাই প্রশিক্ষণার্থী দুস্থ মহিলাদের জাকাত ভাতা, সেলাই প্রশিক্ষণ কার্যক্রম, সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী দুস্থ মহিলাদের সেলাই মেশিন প্রদান, প্রতিবন্ধী পুনর্বাসন,
দুস্থ পুরুষদের কর্মসংস্থান, জাকাত ভাতা, শিক্ষাবৃত্তি, নও-মুসলিম স্বাবলম্বীকরণ, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা এবং 3টি পার্বত্য জেলায় নও-মুসলিমদের আর্থিক সাহায্য। এবং এই যে 11টি খাত, এই 11টি খাতের 11টি খাতেই আসলে মানে কোয়ান্টাম ফান্ডের, ফাউন্ডেশনের, জাকাত ফান্ডের কার্যক্রম আছে। এই বিষয়গুলো আসলে ওইভাবে হয়তো আমাদের সবাই জানেন না, যে কারণে তাদের কাছে হয়তো ঠিক গুরুত্ব বা প্রয়োজনটা ওইভাবে উপস্থাপিত হয়নি। বাট আমরা দেখি এবছর আমরা আসলে কিছু ছোট ছোট ভিডিও নির্মাণের মধ্য দিয়ে এই কেস স্টোরিগুলো নিয়ে আসছি। এটা হয়তো জনমনে একটা মানে হয়তো বা ইতিবাচক একটা প্রভাব বিস্তার করতে পারবে। আরেকটি বিষয়, এটা আমার মনে হয় যে আমাদের সেটা হক্কুলিবাদের যে খাতগুলো ইনক্লুডিং জাকাত, এটার ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য। সেটা হচ্ছে যে প্রত্যেকটি অর্থের খুবই সুষ্ঠু এবং পরিমিত এবং যুক্তিযুক্ত প্রয়োগ এবং ব্যবহার হচ্ছে। এবং এটা নিশ্চিত করার জন্যে আমাদের যতগুলো মনিটরিং সেল থাকা দরকার, যতগুলো কোঅর্ডিনেশন কার্যক্রম থাকা দরকার, সেগুলোর উদ্যোগ আমরা নিয়েছি। তো আমরা জানি যে আপনি বনশ্রী সেন্টার এটার কোঅর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। আপনি যদি আপনার টেকটা বলেন, অর্থাৎ বনশ্রী সেন্টার থেকে কিভাবে এই সৃষ্টি সেবা কার্যক্রমের অর্থ ব্যয়ের ক্ষেত্রে কী ধরনের সচেতনতাগুলো আপনারা প্রয়োগ করেন, বা দাতার কাছে আসলে জবাবদিহিতার জায়গাটাতেও আপনারা কতখানি উন্মুক্ত? আমাদের তো কেন্দ্রীয় আমাদের কোয়ান্টাম জাকাত ফান্ড রয়েছে, এবং এই জাকাত ফান্ড কোয়ান্টাম জাকাত ফান্ড কাজ করছে 1996 সাল থেকে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা মুসলিম আছি কোয়ান্টাম ফাউন্ডেশনে, তারা আমাদের জাকাত প্রদান করবে কোয়ান্টাম জাকাত ফান্ডে। এবং কোয়ান্টাম জাকাত ফান্ড আল কোরআন নির্দেশিত যে 8টা খাত আছে, সেই 8টি খাতেই ব্যয় করে থাকে, পুরোপুরি শরীয়ত নির্ধারিত পন্থায়। তো আমরা আমাদের কোয়ান্টাম গ্র্যাজুয়েট মাস্টার যারা আছেন তাদের জাকাত আমরা সংগ্রহ করি, এবং বনশ্রীর সেন্টারের আওতাধীন যে এলাকা আছে মুসলিমদের কাছ থেকে আমরা জাকাত সংগ্রহ করি। এবং শুধু বনশ্রী নয়, সারা বাংলাদেশ থেকে জাকাত সংগৃহীত হয়। এই জাকাত সংগৃহীত হয়ে এটি আমাদের কেন্দ্রে চলে যায়। কেন্দ্রীয় যে জাকাত ফান্ড আছে, সমস্ত ফান্ড সেই জায়গায় যাওয়ার পর আমাদের একটি ম্যানেজমেন্ট বোর্ড রয়েছে। সেই বোর্ড সারা বাংলাদেশে যেসব নিডি ফ্যামিলি আছে, নানান সেন্টার, বিশেষ করে যশোর, খুলনা, পার্বত্য চট্টগ্রাম এবং নানান জায়গায় যে নিডি প্রত্যন্ত অঞ্চল, যে আমাদের যে সদস্য আছেন, সদস্যদের মাধ্যমে খোঁজ নিয়ে সেই ফ্যামিলিগুলোকে রিহ্যাবিলিট করেন। কাউকে সেলাই মেশিন দেওয়া হচ্ছে, কাউকে গরু কিনে দেওয়া হচ্ছে, কাউকে ইজি বাইক কিনে দেওয়া হচ্ছে, কাউকে ফার্মেসি করে দেওয়া হচ্ছে, কাউকে মোবাইলের দোকান করে দেওয়া হচ্ছে, সেই জন্য মোবাইল রিপেয়ার করে সংসার চালিয়ে, এভাবে নানাবিধ করা হচ্ছে। মোটরসাইকেল কিনে দেওয়া হচ্ছে যেন সে মোটর বাইক শেয়ারিংয়ে চালিয়ে সে তার জীবন নির্বাহ করে। উদ্দেশ্য একটাই, যে এই মানুষটি, আমাদের ফান্ড কম, সামর্থ্য কম, সেই অনুযায়ী কিছু মানুষকে রিহ্যাবিলিট করছি। আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশে একটা হিসেব বলা হচ্ছে যে বাংলাদেশে প্রতি বছর 25,000 কোটি টাকার মতো জাকাত উত্তোলনযোগ্য, এবং এই 25,000 কোটি টাকা যদি জাকাত পুরোটা উত্তোলিত হয়, বাংলাদেশের চেহারা বদলে যাবে, তো মানে ঠিকভাবে ব্যয় হয় এবং ঠিক মতো ব্যয় হয়, বাংলাদেশে কোনো গরিব থাকবে না। তো আমরা ক্ষুদ্র পরিসরে শুরু করেছি, এই ফান্ড ধীরে ধীরে বড় হচ্ছে। একদিন আমরাও স্বপ্ন দেখছি যে আমাদের কোয়ান্টাম জাকাত ফান্ডে শত শত কোটি টাকা জমা হচ্ছে, এবং এটা দিয়ে আমরা আমাদের জানা মতে যত গরিব আছে, দরিদ্র আছেন, তাদের ভাগ্য আমরা বদলের চেষ্টা করছি সম্মিলিতভাবে। মানে ইনভলভমেন্টটা কোন পর্যায়ের? আপনাকে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। আমরা খুলনায় গেছিলাম। জি জি। তো খুলনায় ভৈরব নদীতে একজন মাঝি, তাকে জাকাত দেওয়া হয়েছে। তো তার ঘটনাটা ছিল যে সে নিজে আসলে, তার একটা নৌকা ছিল, কিন্তু যেটা হয় যে আরেকটা সম্ভবত ট্রলারের সাথে সংঘর্ষে তার নৌকাটা এতভাবে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে যে ওটা রিপেয়ার যোগ্য ছিল না। তিনি যখন তার অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসেন, আমরা যাচাই বাছাই করে দেখি যে না, মানুষটি তো আসলে উদ্যমী, এবং যেটা হয়েছে যে তার পক্ষে আসলে আরেকটি নতুন নৌকা ঋণগ্রস্ত না হয়ে কেনা সম্ভব না। আর ঋণগ্রস্ত হলেই আমরা জানি যে এই সমস্ত জনপদে যেটা হয় যে মহাজনী ঋণের ফাঁদে পড়ে আসলে তো এই মানুষটি কোনোদিনই আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তো তখন আমরা তার পুরো অবস্থাটা আমরা ভেরিফাই করলাম, আমরা রেকমেন্ড করলাম যে তিনি আসলে জাকাত পাওয়ার যোগ্য, এবং বেশি না, মাত্র 1 লক্ষ টাকা তার জন্য বরাদ্দ করা হলো। এবং আমাদের সেখানে যিনি দায়িত্বশীল আছেন, তিনি নিজে নৌকা বিক্রি হয় যেখানে, সেখানে তিনি চলে গেলেন, অথচ তার কিন্তু কোনো পূর্ব অভিজ্ঞতা নাই যে নৌকা কেনার অভিজ্ঞতা।
এবং দেখে শুনে চমৎকার একটি, এটা অবশ্য সেকেন্ড হ্যান্ড একটা নৌকা তিনি কিনেছেন। তা আমরা যখন শ্যুট করতে নদীতে গেলাম, ভৈরব নদীতে গেলাম, এবং আমরা যখন মানে দেখলাম, মানে আমাদের মন ভরে গেল যে এত চমৎকার একটি নৌকা। এবং আমাদের সেই মাঝি যখন খুবই উৎফুল্ল, মানে তার যে সে আনন্দ, তার যে হাসি, এটা দেখার মতো ছিল। তো তিনি মানে বলছিলেন যে তার এই নৌকা দেখে, এবং নৌকার জন্য আরও কিছু মেরামতের কাজও তিনি করেছেন পরে, মানে একটা ইম্প্রোভাইজেশনের কাজ করেছেন। তো 1 লক্ষ টাকার নৌকা এখন তার কাছে কেউ কেউ 2.5 লক্ষ টাকা দিয়ে কিনতে চাচ্ছে, কিন্তু তিনি বলছেন যে না, আমি নৌকা বিক্রি করবো না, আমি এটা দিয়ে এখন তিনি আসলে খেয়া পার করেন, এই পার থেকে ওই পারে নিয়ে যান। তো এই লোকটির হাসি, এই লোকটির আনন্দ, তার 4টি সন্তান আছে, তাদেরকে নিয়ে তার এই যে সুখী পরিবার, এটা দেখে আসলে মনটা ভরে গেল। তো এই যে খুঁজে খুঁজে প্রকৃত অভাবীকে খুঁজে বার করা এবং তার প্রয়োজনটা কি সেটা পূরণের শেষ পর্যন্ত লেগে থাকা, এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা সংঘের পক্ষেই সম্ভব, এটা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। অনেকে দিয়ে থাকেন যে আমি আমার গ্রামে দিব, সব ঠিক আছে, কিন্তু গ্রামের ওই মানুষটিকে আমাদের ব্যানার থেকে তিনি দিতে পারেন, তাহলে হবে কি, তাকে আমরা দিব একদম অ্যাসেস করে, এবং তাকে ফলো আপও করতে পারবো। তিনি ফলো আপ করতে পারবেন না, তো তার পক্ষে সম্ভব নয়। আমার মনে হয় এখানে আমরা আমাদের যারা ডোনাররা আছেন এবং যারা নিয়মিতভাবে আমাদেরকে দিচ্ছেন, তাদের কাছে তো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের কারণেই তো আসলে এই সামর্থ্যটা আমরা অর্জন করেছি। সেটার পাশাপাশি যারা চিন্তা করছেন কোথায় দেবেন, তাদের জন্য আমরা বোধহয় একটা বার্তা দিতে পারি যে তিনি যদি মনে করেন যে তার কোনো অভাবী কেউ আছে, তাহলে তাকেও সাহায্যটা তিনি আসলে কোয়ান্টাম ফান্ডের মাধ্যমেও করতে পারেন। আমি যতটুকু জানি এরকম একটা প্রভিশন আছে যে আমি আমার জাকাতটা কোয়ান্টাম জাকাত ফান্ডে দান করে দিলাম, এরপর আমার যিনি পরিচিত অভাবী দুস্থ, এবং আমি ব্যক্তিগতভাবে এরকম কিছু করেওছি যে আমার পরিচিত যে দুস্থ, তাকে আমি বলেছি অ্যাপ্লিকেশন করতে, তারপরে তার জন্য আমি রেকমেন্ডও করেছি। এবং যখন ফাউন্ডেশন থেকে সেটা হয়েছে, দুটো লাভ হয়েছে। এক হচ্ছে আমি সংঘবদ্ধভাবে জাকাত আদায়ের যে বাধ্যতা, সেটাকে আমি পূরণ করেছি, বা শর্তটা সেটা আমি পূরণ করেছি। এবং পাশাপাশি যখন ফাউন্ডেশন থেকে তার জন্যে এই বরাদ্দটা হয়েছে, বা এক ধরনের মনিটরিং হয়েছে, বা এই যে আসলেই তার কোন সম্পত্তি লাগবে সেটাকে খুঁজে বের করে সেটাকে যথোপযুক্ত কিনে দেয়া, এটাতে যেটা হয়েছে যে আসলে জিনিসটা সাস্টেনেবল হয়েছে। আপনি একটা সুন্দর শব্দ বলছিলেন যে মানে আসলে যাতে সে এটাকে তার জীবিকা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে যেতে পারে ওভার দ্য ইয়ার্স, সেটা নিশ্চিত হয়েছে। তো আপনার কি মনে হয় যে আমরা যদি এখানে ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় দেখুন, আমি হয়তো আমার যা সম্পত্তি আছে, আমি ইন্ডিভিজুয়াল দিলে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারতাম, কথার কথা, আমি 1 লক্ষ টাকা জাকাত দিয়ে দিলাম নানানভাবে। কিন্তু আমি যখন কোয়ান্টাম জাকাত ফান্ডের জাকাত দেব, যদি 30 কোটি টাকা কোয়ান্টাম জাকাত ফান্ড থেকে সংগৃহীত হয়, আমার 1 লাখ টাকা যোগ হলো, তার মধ্যে আছে 1 লক্ষ টাকা। আমি কিন্তু ওই বছর 30 কোটি টাকা জাকাত দিলে যে সোয়াব পাবো, সেই সোয়াব আমি পাচ্ছি। 1 2 নম্বর যেটি হচ্ছে, এটা হচ্ছে আমার জাকাত দেওয়ার ফলে আমি সোয়াব পাচ্ছি। 2 ওই জাকাত ফান্ড থেকে যে জাকাতগুলো দেওয়া হচ্ছে তাকে অ্যাসেস করে এবং তাকে রাউন্ড দ্য ইয়ার তাকে ফলো আপ করা হচ্ছে, ফলে জেনুইনভাবে জাকাত প্রদান করা হচ্ছে, যেটি ইন্ডিভিজুয়ালি কোনোদিন সম্ভব নয়। ফলে দুটো লাভ হচ্ছে যে আমি অনেক কোটি টাকার জাকাত দানের সোয়াব পাচ্ছি। 2 নম্বর, সত্যি একজন মানুষকে দারিদ্র বিমোচনে আমি ভূমিকা রাখছি। কারণ একটা ব্যাপার আছে, দান শুধু করলে চলবে না, দান কিভাবে ব্যয় হচ্ছে এটা দেখার দায়িত্ব কিন্তু দাতার, অবশ্যই। এবং সেই কাজটা আমার পক্ষে ফাউন্ডেশন করে যাচ্ছে, এটা ব্যক্তিগতভাবে সম্ভব না, এটা সম্ভবই নয়। একজন ঢাকায় থাকেন, তিনি কিভাবে ফলো আপ করবেন তার ওই গ্রামের ওই লোকটি জাকাত টাকা দিয়ে কী করছে, সম্ভব নয়। তো অতএব নিশ্চিত করতে হবে আমাদেরকে যে সত্যি তার দারিদ্র বিমোচন হলো কিনা, এটা কিন্তু একটা দায়িত্ব, শুধু দিয়ে দিলে চলবে না, ফলো আপের দায়িত্বটা কিন্তু ইন্ডিভিজুয়ালের, যেটা করা খুব কঠিন, যেটি কোয়ান্টাম জাকাত ফান্ড করছে সামষ্টিকভাবে আর কি। সেটাই আমার মনে হয় যে আমরা আমাদের আলোচনাটাকে কনক্লুশনের দিকে যদি এভাবে নিয়ে যেতে পারি। আমি এখানেও আরেকটা ঘটনা যোগ করতে চাই যে আসলে যখন আন্তরিকভাবে একজন মানুষের পাশে দাঁড়ানো হয়, তখন তো তার একটা প্রয়োজন পূরণের পরে আরেকটা প্রয়োজন, সেটার দিকে থেকে মুখ ফিরে থাকানো যায় না। আমরা যশোরের মনিরামপুর, এটা বেশ প্রত্যন্ত একটা উপজেলা, সেখানে আমরা গেছিলাম একটা কেস স্টোরি কভার করতে। একজন গৃহকর্মী, দেখেন আইরনিটা দেখেন, তার 2টি সন্তান,
তৃতীয়বারের মতো যখন তিনি মা হচ্ছেন সেই সময় তার স্বামী তাকে ছেড়ে চলে যায়, আরেক জায়গায় উনি চলে যান, বিয়ে করেন। এবং দেখেন এই 3টি শিশু সন্তান, একদম ছোট 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 3টি সন্তান, মানে একটি তার পেটে, এই বাচ্চাটা। এবং এই সময় শ্রমজীবী, এদের তো আসলে শ্রমজীবী হওয়া ছাড়া তার কোনো উপায় নেই। এখন এই গর্ভবতী অবস্থায় তো তিনি কাজও করতে পারছেন না। তো সেই সময় আমরা তার সন্ধান পাই, এই নারীটিকে, খুব দুবলা পাতলা একজন নারী সন্ধান পাই। এবং এই তার যে পুরো প্রেগনেন্সির সময়ে উপার্জন করে তিনি যেটা, মানে কাজ করে যে উপার্জনটা করতেন, সেই উপার্জনের সমপরিমাণ টাকা তাকে আমরা ভাগ 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 করে দিতে থাকি প্রতি মাসের, অনেক সময় বাজারও করে দিয়েছি। তো এইবার তারপরে তিনি তার সন্তানের জন্ম দিলেন, এবং সন্তান হওয়ার পরেরও কিছু সময় আমরা সাপোর্টটা দিয়েছি, যেহেতু মানে ওই সময় তো তার কাজ করার অবস্থা ছিল না। তো আমরা কাভার করতে গেলাম, তিনি খুবই কৃতজ্ঞ বোধ করলেন। কিন্তু আমরা যখন আসলে তার সেই ভাঙা চোরা মানে কুটিরটাতে গেলাম, আমাদের মনে হলো যে এখন তো আসলে তার এই ঘরটা মেরামত করে দেওয়া দরকার, একটা নতুন ঘর হওয়া দরকার তার। তো এই যে এই নারীর একটা সহায়তার সঙ্গে আমরা ছিলাম, এখন কিন্তু তার আরেকটা সাহায্যের প্রয়োজন পড়েছে, যে সাহায্যটা এখন আমাদের সামর্থ্যটা যদি বাড়ে তাহলেই হয়তো করা যাবে। কাজেই আসলে মানে আমরা কিছু কাজ করছি, কিন্তু সম্ভবত করার কাজ আরও অনেক 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 বেশি, এবং এটা ততই সম্ভব হবে যখন আসলে আমরা আমাদের আরও বেশি সংখ্যক দাতার এই সহযোগিতা সমর্থনকে পাশে পাবো। এই প্রেক্ষাপটে আমি একটু আহ্বান রাখতে চাই, এই ভিডিও যারা দেখছেন আমাদের কোয়ান্টাম পরিবারের সদস্য, কোয়ান্টামের বাইরে যারা আছেন, আমি শুধু এইটুকু বলবো যে আপনার প্রত্যেক বছর আপনি জাকাত দিচ্ছেন, কিন্তু জাকাত সঠিক পন্থায় আদায় হচ্ছে কিনা এটা একটু চিন্তা করুন, যে সঠিক পন্থায় দিচ্ছেন কিনা। জাকাত এবং দান কিন্তু এক নয়, অতএব আপনি আপনার জাকাতটা সঠিক পন্থায় অবলম্বন, মানে আপনি ক্যালকুলেট করছেন কিনা, প্রদান করছেন কিনা, এবং সেটি বাস্তবায়ন হচ্ছে কিনা, ঠিক মতো ব্যয় হচ্ছে কিনা। যদি না হয়, আমি আবারও বলছি, জাকাত দেওয়ার পরেও আপনি ওই বছর জাকাত না দেওয়ার তালিকায় আপনার নাম লিপিবদ্ধ হবে, যদি সঠিক পন্থায় জাকাত দেয়া না হয়, ব্যয় করা না হয়। তো সেই জন্য আপনার এই কঠিন একটা দায়িত্ব পালন করছে কোয়ান্টাম, যে আপনি ক্যালকুলেশন করে দিয়ে দিলেন, এরপরে পুরো দায়িত্ব চলে আসছে কোয়ান্টামের, সে সঠিক পন্থায় ব্যবহার করে আপনাকে সঠিকভাবে ব্যয় করার দায়িত্ব থেকে আপনাকে মুক্ত করে দিল, এবং পুরো দায়িত্ব সে নিয়ে নিল। আপনি বলতে পারবেন যে আমি কোয়ান্টামে দিয়েছি, এরপর কোয়ান্টামে তখন আল্লাহর কাছে জবাবদিহি করবে যে তার অর্থ তিনি কীভাবে ব্যয় করেছেন। অতএব এটি আমি বিবেচনা করার চেষ্টা করব যে আপনি সত্যি সত্যি জাকাত আদায় করছেন কিনা। অনেক ধন্যবাদ। আসলে এই বার্তাটি আমরা আমাদের দর্শকদের কাছে দিতে চাই, এবং দর্শক আপনারা যারা জাকাত দেন, নিশ্চয়ই দেন, যাদের সামর্থ্য হয়েছে তারা এই বিষয়টি চিন্তা করতে পারেন। এবং জাকাত ছাড়াও আমাদের আরও যে সৃষ্টি সেবামূলক কাজ রয়েছে, ডক্টর মনিরুজ্জামান আজকে সুন্দরভাবে যে হুকুল ইবাদের কথা বললেন, অনেক রকম কার্যক্রম রয়েছে। 36টি কার্যক্রম নিয়ে আমরা আমাদের এই টোটাল হুকুল ইবাদের যে ডালাটা সাজানো হয়েছে, এটার যে কোনো খাতেই আপনি দান করতে পারেন, এবং আপনি অন্তত এটুকু আশ্বস্ত থাকতে পারেন যে আপনার দানের প্রতিটি অর্থ আমরা সাধ্যমতো, আমাদের সাধ্যের অবশ্যই সীমাবদ্ধতা আছে, সেটাও ঠিক আছে, কিন্তু সাধ্যমতো আমাদের সাধ্যে সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি যাতে এই প্রতিটি অর্থ যথোপযুক্ত খাতে ব্যয় হয় এবং যথাযথভাবে ব্যয় হয়, এবং প্রকৃত যে প্রয়োজন যার, তার প্রয়োজনটি যেন মেটে। তো দর্শক মণ্ডলী, আজকের এই পুরো আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, এতে করে আপনি একটু হলেও এই আলোকিত বাণী ছড়িয়ে দেওয়ার অংশী হতে পারলেন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।